আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মৃত্যুশয্যায় বুজুর্গানে দ্বীনের উপদেশ, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানটিতে বুজুর্গদের একজন নেককার বান্দার একটি কৌলের উপরে সেই অনুসারে আমরা কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল আমরা গতকালকেও নিয়েছিলাম। আজকেও ইনশাআল্লাহুল কারীম ওনার একটি কৌলের উপর আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। এই কৌলের উপরে ভিত্তি করে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করব। তো আপনাদের সকলকে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে বসে যান ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চায় এই অনুষ্ঠানের বরকত আমরা অর্জন করতে পারব। আসুন, অনুষ্ঠানে বাড়ার পূর্বেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খলাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন কদ সাল্লা আলাইকা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ পাঠ করবে, তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ উপস্থাপন করে এবং বলে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কত বড় সৌভাগ্যবান যে আমি আপনি যেই জায়গাতে বসে, পৃথিবীর যেই কোণাতেই বসে আমি আপনি আমার রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করব। আর এই দুরূদ শরীফ পাঠ করার বরকতে আমার প্রিয় আকা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার আপনার নাম পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমরা গোলামদের নাম যদি আকার দরবারে পেশ করা হয়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, যখনই সুযোগ সময় হবে আমরা সময় বের করে দুরূদ শরীফ পাঠ করব। আসুন সকলে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনুষ্ঠান মৃত্যুশয্যায় বুজুর্গানে দ্বীনের উপদেশ, এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল নিয়েছি। গত পর্বেও আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপদেশের উপরে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ আমরা ওনার একটি উপদেশের উপর আলোচনা করার চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ আকাঙ্ক্ষাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিজের আশা দীর্ঘ করা, অসংখ্য আশা নিজেকে নিয়ে আসা, এটা হচ্ছে নিজ হাতে চরিত্রকে বিনষ্ট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ আশা দুনিয়ার প্রতি, দীর্ঘ আমরা অনেক আশা করি আমার বিল্ডিং হবে, আমাদের সিস্টেম, আমরা টাকা করব, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার সন্তান হবে, আমার বিভিন্ন কিছু ফ্ল্যাট হবে, গাড়ি হবে, বিভিন্ন কিছু নিয়ে আমরা দীর্ঘ আশা করি। তো তাদেরকে এই উপদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। দর্শকবৃন্দ, আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে, দুনিয়ার মহাব্বত ভালোবাসা হচ্ছে সমস্ত গুনাহের মূল। তো
দুনিয়ার ভালোবাসা আজকে আমরা যদি দেখি, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষের হক নষ্ট করে। আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়ার প্রতি মহাব্বত, ভালোবাসা, এই দুনিয়ার হাকিকত কি রয়েছে, আমরা যে দুনিয়াকে নিয়ে আশা আকাঙ্ক্ষা করি, এই দুনিয়ার মূল উদ্ঘাটন কি, এই দুনিয়ার মূল কি, আসুন এ সম্পর্কে আমরা কুরআনুল কারীমের ২৭তম পারার সূরা হাদীদ এর ২০ নং আয়াতে মুবারকার তরজমা তেলাওয়াত শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অর্থাৎ জেনে রেখো, দুনিয়ার জিন্দিগি তো নয়, কিন্তু খেলাধুলা, সাজসজ্জা, তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ ও সন্তান সন্ততি একে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র। দর্শকবৃন্দ, বর্ণনাকৃত আয়াতে মুবারকায় আলোকে যে এই আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসল রূপ বর্ণনা করেছেন, যেন একজন মুসলমান এর দিকে ঝুঁকে না পড়ে। কেননা দুনিয়া এটা খুবই কম উপকার প্রদানকারী এবং দ্রুত ধ্বংসশীল হবে। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে 5টি বিষয় বর্ণনা করেছেন। নাম্বার 1 ও 2, দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেলাধুলা, যা কিনা শিশুদের কাজ, এবং শুধুমাত্র তা অর্জনের জন্য পরিশ্রম করতে থাকা, সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বললেন, দুনিয়া এটা হচ্ছে কি, এটা একটা খেলাধুলা। আর এই খেলাধুলা এটা কাদের? এটা হচ্ছে শিশুদের কাজ, বাচ্চাদের কাজ। আর এটার প্রতি যদি আমি আপনি সময় ক্ষেপণ করি, তখন এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই হবে না। 3 নম্বর হচ্ছে, দুনিয়ার জীবন হচ্ছে সৌন্দর্য এবং আরাম আয়েশের নাম, যা কিনা মহিলাদের শোভা পায়। 4 নম্বর এবং 5 নম্বর যে শিক্ষা, তা হচ্ছে দুনিয়ার জীবন হচ্ছে পরস্পর অহংকার ও গর্ব করা এবং সন্তান সম্পদকে একে অপরের চেয়ে অধিক চাওয়ার নাম। এবং যেখানে দুনিয়ার এই অবস্থা এবং এতে এরূপ মন্দ কাজসমূহ বিদ্যমান, তবে এতে মন লাগানো এবং তা অর্জন করার চেষ্টা করতে থাকার পরিবর্তে ওই সকল কাজে লিপ্ত হওয়া উচিত যা দ্বারা পরকালীন জীবন সুসজ্জিত হয়, পরকালীন জীবন সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে মুবারাকা থেকে আমরা যে মাদানী ফুল পেয়েছি, এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর জায়গাতেও বলেছেন, এই দুনিয়ার এই সৌন্দর্যতা, এত কিছু আল্লাহ তাআলা একমাত্র এই জন্য বানিয়েছেন যাতে এটার মাধ্যমে আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে। আমার আপনার পরীক্ষা যেন হয়, আমি আপনি কেমন, এটা আল্লাহ তাআলা যেন পরীক্ষা নিতে পারে। এই জন্যই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। আর এই দুনিয়ার দিকে যদি আমি আপনি মন লাগাই, আমি আপনি এই দুনিয়ার প্রতি যদি নিজেকে আসক্ত করে নিই, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতে মুবারকায় বান্দাদেরকে সতর্ক করতে গিয়ে আল্লাহ নিজেই ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে যেন ধ্বংস না করে তোমাদের মাল, ধন সম্পদ, ওয়ালা আউলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে যেন গাফিল না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, এটা আল্লাহ নিজেই তার ইমানদার বান্দাদেরকে সতর্ক করেছেন। আর যদি কেউ এই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার
আশায় আকাঙ্ক্ষায় নিজেকে ব্যস্ত করে সন্তান সন্ততি তাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দিন থেকে তাকে যদি দূরে সরিয়ে দেওয়া হয়, সে যদি এইগুলোর কারণে আল্লাহর পথ থেকে দূরে চলে যায়, তার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যারা এমন হবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। যারা এমনটা করবে যে তার ধন সম্পদ, তার দুনিয়া তাকে আল্লাহর জিকির থেকে গাফিল করলো, আল্লাহর জিকির থেকে তাকে দূর করে দিল, তাহলে এটা অবশ্যই এই কাজ এটা তার জন্য ক্ষতিগ্রস্ত। এটা সে নিজেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, এই দুনিয়ার বাস্তবতা, এই দুনিয়ার এত ঝামেলা, এই দুনিয়ার প্রতি অধিক আশা করা, এগুলো দেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন এই ব্যাপারে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি দেখবে কোনো বান্দার গুনাহ এবং অবাধ্যতা সত্ত্বেও মহা পরাক্রমশালী আল্লাহ তাআলা তাকে দুনিয়ার প্রিয় বস্তু করেছেন, তখন বুঝে নাও যে মূলত এটা অবকাশ মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মুবারকার অংশ আমরা শুনলাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়ার ব্যাপারে আসুন আরেকটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমাদের অনেক সময় আকাঙ্ক্ষা থাকে যে আমি দুনিয়া কেন করব না, আমার দুনিয়া করা উচিত, আরেকজন থেকে আমরা প্রতিযোগিতা নেই, আমরা শিখি। অথচ আমরা যদি দেখি সাহাবায়ে কেরামরা, ওনারা দুনিয়ার আশা আকাঙ্ক্ষার প্রতি নিজেদেরকে হেফাজত রাখতেন, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেন। যেমন আমরা যদি দেখি হাদিসে মুবারকে রয়েছে, হযরত উম্মে দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনার কি হয়েছে, আপনি কেন কোনো সম্পদ উপার্জন করছেন না, কেন পদ অর্জন করছেন না, যেভাবে অমুক সম্পদ অর্জন করছে? তখন তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তোমাদের সম্মুখে একটি কঠিন গিরিপথ রয়েছে, ভারী বোঝা বহনকারী সহজভাবে তা পার হতে পারবে না, তাই আমি উক্ত দুর্গম পথের জন্য হালকা থাকাটাই পছন্দ করি। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন আমরা শুনতে পারলাম যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নিজেকে হেফাজত করেছেন এবং কি উপদেশ আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যা তিনি শুনেছেন আমাদেরকে দিয়েছেন, যে কাল কিয়ামতের দিনের যে ভয়াবহ রাস্তা, আমাদের যে সম্মুখে আমাদের যে একটি গিরিপথ রয়েছে, এই গিরিপথ সেই সহজে অতিক্রম করবে যার বোঝা হালকা হবে, আর যার বোঝা ভারী হবে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বললেন সে সহজে অতিক্রম করতে পারবে না। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার যেন এই বোঝাটা হালকা হয়, সেই জন্য আমি নিজেকে এভাবে করে রেখেছি, আমি চাই আমার বোঝাটা যেন হালকা থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত এই হাদিসে মুবারকা থেকে শিক্ষা নেওয়া। ইনারা আখিরাতের আশা আকাঙ্ক্ষা করতেন, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি ওয়া সা'য়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিসলুল কমারি লাইলাতাল বদরি ওয়া মান তালাবাদ দুনিয়া হালালাতান মুকাসিরান মুখাফিরান মারাইয়ান লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবানুন। অর্থাৎ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি হতে বেঁচে থাকার জন্য পরিবারের খরচ নির্বাহের উদ্দেশ্যে এবং প্রতিবেশীর প্রতি সদাচরণের লক্ষ্যে হালাল উপায়ে দুনিয়ার ধন সম্পদ বৈধভাবে অন্বেষণ করে, সে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন এমনভাবে মিলিত হবে যে তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি বৈধ উপায়ে মাল উপার্জন করল বটে, কিন্তু যে বৈধ উপায়ে মাল অর্জন করল বটে, কিন্তু গর্ব অহংকার ও সম্পদের আধিক্য প্রকাশের নিয়তে এমনটা করলো, তাহলে সে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তিনি তার উপর ভীষণভাবে ক্রোধান্বিত হবেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মোবারকা থেকে স্পষ্টভাবে বুঝে গেলাম যে আসলে দুনিয়াতে উপার্জন করা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা করাটা কতটুকু আমার আপনার জন্য কল্যাণকর, আর কতটুকু আমার আপনার জন্য বিপদগামী হবে, কতটুকু আমার আপনার জন্য বিপদগ্রস্ততা হবে। তো আমাদের উচিত আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়ায় যাই উপার্জন হবে, ওই সময় যেন আমার আপনার নিয়ত থাকে আমার প্রতিবেশীদেরকে, আমার পরিবারকে লজ্জিত হওয়া থেকে, মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচার নিয়তে আমি উপার্জন করব, না কারো উপরে আমি হিংসা করব বা না গর্ব অহংকারের জন্য মাল উপার্জন করব, এমন নিয়ত যেন আমাদের না থাকে। আর ওটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, এমনভাবে ইমামে আজমের উদ্দেশ্য ছিল এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন এটাই ছিল বুজুর্গদের শিক্ষা। আমাদেরও উচিত আমরা দুনিয়াতে যতদিন আছি এইভাবে এই নিয়তে যেন সম্পদ উপার্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়ার প্রতি আশা আকাঙ্ক্ষা যদি আমরা করি তাহলে আমাদের জন্য আরও কি ভয়ানক শাস্তি, আরও কি ভয়ানক দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা একটু শ্রবণ করি। হযরত সাইয়েদনা আলী খাওয়াস রহমতুল্লাহ তাআলা আলী বলেন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের মেয়ে এবং দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারী প্রত্যেক ব্যক্তি তার মেয়ের স্বামী অর্থাৎ জামাতা। ইবলিশ তার মেয়ের কারণে ওই দুনিয়ার ব্যক্তির নিকট, ওই দুনিয়াদার ব্যক্তিদের নিকট আসা যাওয়া করতে থাকে। সুতরাং আমার ভাইয়েরা, যদি তুমি শয়তান থেকে নিরাপদ থাকতে চাও তবে তার মেয়ে অর্থাৎ দুনিয়ার সাথে রিলেশনশিপ থেকে বিরত থাকো, দুনিয়ার সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকো। সম্পর্ক তাদের সাথে রিলেশনশিপ রাখিও না। কেন? হযরত সাইয়েদনা আলী খাওয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে আপনাকে বলে দিয়েছেন, আমার আপনার জন্য উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে কি, দুনিয়া হচ্ছে এটা অভিশপ্ত শয়তানের মেয়ে। আর এই শয়তানের মেয়ে এর পিছনে যারা ঘোরাঘুরি করবে, শয়তান তাদেরকে ধরবে, শয়তান তাদের কাছে আসবে, তাদের নিকটে আসবে। এই জন্য আমাকে আপনাকে এর থেকে বেঁচে থাকা উচিত। আসুন আরও একটি বর্ণনা আমরা শ্রবণ করি, আরও একটি উপদেশ আমার আপনার জন্য বুজুর্গরা কি উপদেশ দিয়েছেন এই দুনিয়া থেকে বিমুখ হওয়ার ব্যাপারে, আমরা যেন উচ্চ আশা আকাঙ্ক্ষা না করি, এই ব্যাপারে কি বলেছেন আসুন আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ তাআলা আলী বলেন, হযরত সাইয়েদনা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন একজন নীল চক্ষু বিশিষ্ট খুবই কুৎসিত বৃদ্ধা, যার দাঁত সামনের দিকে বের হয়ে থাকবে, মানুষের সামনে সে প্রকাশিত হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, একে চিনো? মানুষরা বলবে, আমরা তার পরিচয় পাওয়া থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। বলা হবে, এ হলো দুনিয়া যার জন্য তোমরা গর্ব করতে, এই কারণেই, এই দুনিয়ার কারণেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, এই কারণেই একে অপরের প্রতি হিংসা শত্রুতা বিদ্বেষ করতে। অতঃপর তাকে অর্থাৎ ওই বৃদ্ধা আকৃতি দুনিয়াকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। তখন সে বলবে, হে পরওয়ারদিগার, আমাকে অনুসরণকারীরা এবং আমার দল এরা কোথায়? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তাদেরকেও এর সাথী বানিয়ে দাও। আল আমান আল হাফিজ।
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমি আপনি এই যে দুনিয়া করছি, এই দুনিয়ার কারণে এই দুনিয়া আমাকে আপনাকে এমনটা তো নয় যে আমি আপনি এই দুনিয়ার কারণে সম্পর্ক ছিন্ন করছি, আমি আপনি এই দুনিয়ার কারণে হিংসা বিদ্বেষের আগুনে জ্বলছি, আমি আপনি দুনিয়ার কারণে বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করছি, আমি আপনি এই দুনিয়ার কারণে মাওলার জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিরত থাকছি। যদি এমনটা হয় তাহলে মনে রাখবেন এই দুনিয়ার আসল রূপ কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে দেখতে হবে। শুধু দেখতে হবে না, আল্লাহ হেফাজত করুক, অন্যথায় এই দুনিয়ার সাথে আমাকে আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। বুজুর্গরা খুবই সুন্দর বলেছেন, এই দুনিয়াটা হচ্ছে বালির নেই। দুনিয়া আমি করব অনেক আশা রাখি, কিন্তু আমরা যেভাবে বালিকে মুষ্টির মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করলে মুষ্টি থেকে আস্তে আস্তে ছুটে যাবে, এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষা করা এবং এটার দিকে ছুটে যাওয়াটা ঠিক সেম বলা হয়েছে। যেভাবে বালুকে নিজের হাতের ভিতরে কন্ট্রোলে চেপে রাখা যায় না, এই দুনিয়াটাও আমি আপনি রাখতে পারবো না। এজন্য আমার আপনার উচিত উচ্চ আশা আকাঙ্ক্ষা না করে, দুনিয়ার প্রতি ভালোবাসা মহাব্বত না দেখিয়ে দুনিয়ার বিমুখ হয়ে দুনিয়াতে থাকবো, সব কিছু করবো, যাই করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দুনিয়া এবং আখিরাতে খুশি হবে এমন কাজ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমরা দুনিয়া সম্পর্কে, দুনিয়ার প্রতি আসক্তি হওয়া, দুনিয়ার বিভিন্ন আশা আকাঙ্ক্ষা এর থেকে বেঁচে থাকার জন্য আমরা বুজুর্গানে দিনদের উপদেশ শ্রবণ করেছি। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠানে যা শ্রবণ করেছি এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই আগামী পর্বে আবারও একজন বুজুর্গের উপদেশের উপর ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।